হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর্চারি ব্লগস। মাঝখানে বেশ কিছুদিন কোনো ব্লগ শেয়ার হয়নি কিছু ব্যস্ততার কারণে, কিন্তু আজকে যখন একটুখানি সময় সুযোগ পেলাম ভাবলাম ঠিক আছে পুরনো জিনিসই শেয়ার করে নেওয়া যাক। তো দিনটা ছিল 1 জুন, রবিবার, মানে হচ্ছে জামাই ষষ্ঠী। আর আমাদের যেহেতু এটা প্রথম বছর জামাই ষষ্ঠী ছিল, তো আমরা দুজনেই ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। আর আমি তো জামাইয়ের থেকেও বেশি পরিমাণে এক্সাইটেড ছিলাম, আমার তো আগের দিন রাত্রিবেলা ঘুমই হয়নি। তো যাই হোক, জামাই ষষ্ঠীর দিন সকাল সকাল কর্তাগিন্নি দুজনে মিলে পৌঁছে গেলাম আমাদের কন্যাগড়ের বাড়িতে। এবার কন্যাগড়ের বাড়িতে গিয়ে দেখি একটা গ্র্যান্ড ওয়েলকাম, মা ঘটিতে জল ঢেলে আমাদের ওয়েলকাম করলো। আর ঘরে ঢুকেই চোখে পড়লো দুজনের জন্য খুব সুন্দর করে দুটো ট্রে সাজানো, আর সঙ্গে ফল মিষ্টি। আর ওদিকে মা তো প্রদীপ জ্বালিয়ে রিচুয়ালসের জন্য একদম তোড়জোড় শুরু করে দিয়েছে। আর প্রথম বছর জামাই ষষ্ঠী বলে শাশুড়ি আর জামাই দুজন তো একেবারে হেভি ড্রেস দিয়েছে, যাকে বলে এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। দিনটা এত ভালো কেটেছিল যে এখন যখন ব্লগটা বানাচ্ছি এখনও আনন্দে চোখ চকচক করছে। এবার তো শুরু সেই ইন্টারেস্টিং পর্ব, সেটা হচ্ছে গিফট আদান প্রদানের পালা। আমার মা আমার বরকে খুব সুন্দর একটা সেট গিফট করেছে, আর আমার বরও আমার মাকে খুব সুন্দর একটা শাড়ি গিফট করেছে। তো যাই হোক, গিফট, মিষ্টি, ফল, হলুদ সুতো বাঁধা, সমস্ত কিছু মিলিয়ে সকালটা বেশ ভালোই কাটছিল। এবার এসছে আমার বাবা আশীর্বাদ করতে। আমি আবার মজা করে বললাম ও যে ফলটা খেতে বেশি ভালোবাসে ওকে ওই ফলটাই দাও, ওই জন্য সবাই খুব হাসছে। যাই হোক, ওকে একটা আপেলই দেওয়া হয়েছে। এইবার বসেছে ধর্নি মেয়ে ষষ্ঠী করতে। তো যাই হোক, ওর সঙ্গে যা যা নিয়মকানুন হয়েছে আমার সঙ্গে অলমোস্ট সেই নিয়মকানুনগুলোই পালন করেছে আমার মা। আমি আবার মাকে বলছিলাম যে ওকে যা যা করেছো আমাকে মনে করে সব কিছু করছো, তো ওকে যা যা করে দিয়েছো আমাকে কিন্তু সব করে দেবো। মা বলছে হ্যাঁ রে বাবা, ষষ্ঠী তো তাই দুজনকে একই জিনিস আমি করেছি তোদের। আর তারপর আমার মা আমাকে একটা সুন্দর দেখতে মেরুন কালারের শাড়ি গিফট করেছে। আমার তো শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে। এরপর এসছে আমার বাবা আমাকে আশীর্বাদ করতে। দেখলাম অনেকক্ষণ ধরে আমাকে আশীর্বাদ করলো। যাই হোক, ওকে যেমন আপেল দেওয়া হয়েছে আমিও দাবি করেছিলাম আমাকে তাহলে এই আমটা দেওয়া হোক, কারণ আমিও আম খেতে ভালোবাসি, তাই বাবা আমাকে আমটাই দিয়েছে। শুধু যে আম পেয়েছি তা না, আমের সঙ্গে আমি আবার কিছু প্রণামীও পেয়েছি, কিন্তু যেহেতু ও পেয়েছিল তাই আমিও পেয়েছি একটু একটু করে। সমস্ত রিচুয়ালস মিটে যাওয়ার পর আমরা দুজন মিলে গিয়ে বসে পড়লাম ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে ছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি, সাদা আলুর তরকারি আর সিমুইয়ের পায়েস। আর এই তিনটে জিনিসের কম্বিনেশনটা আমার এতটাই প্রিয় যে কি বলবো। আর প্রথম বছর জামাই ষষ্ঠীর এক্সাইটমেন্টই আলাদা, তাই সমস্ত কিছুই স্পেশাল লাগছিল। একটা লুচি সাদা আলুর তরকারিও যে কতটা স্পেশাল লাগতে পারে সেটা সেদিন কিন্তু বোঝা যাচ্ছিল। আর তারপর ছিল সেই বিশেষ মুহূর্ত, জামাইয়ের কেক কাটা। প্রথম বছরে জামাই ষষ্ঠী আর কিছু স্পেশাল হবে না তা কি হয়, তাই জন্য নিয়ে এসেছিলাম এই সুন্দর কেকটা। আর কেকের ওপর মোমবাতিটা অবশ্যই আমিই লাগাবো। আজ অবধি এরকম হয়নি যে কেকের ওপর মোমবাতি লেগেছে অথচ আমি লাগাইনি সেটা। খুব ধুমধাম করে কেক কাটার মধ্যে দিয়ে শুরু হয়েছিল জামাই ষষ্ঠীটা। আর এদিকে জামাই তো পুরো একবারে আহ্লাদে আটখানা, যাকে বলে আহ্লাদে আটখানা বলাটা ভুল, আমার তো মনে হয় আহ্লাদে 16খানা হয়ে গেছিলো। আর তার সঙ্গে আমার বাবা মাও। আমি তো ওকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম আর ভাবছিলাম যে জামাই ষষ্ঠীর পাশাপাশি যদি একটা বৌমা ষষ্ঠীও ক্যালেন্ডারে থাকতো তাহলে কতই না ভালো হতো। আপনারা কি বলেন? জামাইয়ের জন্য যেমন একটা বিশেষ দিন থাকে, বৌমার জন্যও তো একটা বিশেষ দিন থাকা উচিত, তাই না? ঠিক আছে, যাকগে, সেটা তো আর নেই। তাই আমরা সবাই মিলে ওই দিনটা একসাথেই সেলিব্রেট করে নিলাম, দুজনেরই একসঙ্গে ষষ্ঠী হয়ে গেছে, যাকে বলে। চলে আসছি আসল পর্বে, মানে হচ্ছে ভোজন পর্বে। উফ বাপরে, কোনটা ছেড়ে কোনটা বলি। মেনুতে ছিল বাসন্তী পোলাও, লাল শাক ভাজা, আলু ভাজা, মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, কষা কষা করে মাটন কষা, সর্ষে পাবদা, চিংড়ি মাছের মালাইকারি, স্যালাড। উফ, আইটেম আর শেষ হচ্ছে না। তারপর ছিল পাঁপড়, চাটনি, মিষ্টি, দই, শেষে হচ্ছে 1 গ্লাস জল। আর এদিকে আমার বর ভাবছে এতগুলো আইটেম দিয়েছে, কোনটা দিয়েছে আগে শুরু করি, ভেবে তো কুল কিনারাই পাচ্ছি না। তবে শুধু আমাদের জন্য না, আমার বাবা মা আমার শ্বশুরবাড়ির বাকিদের জন্য কিছু উপহার আমাদের সঙ্গে পাঠিয়ে দিয়েছিল। তার সঙ্গে ছিল রাবড়ি, মিষ্টি, দই। আর ওইদিকে জামাইয়ের অবস্থা, এত খেয়ে দিয়ে দেখো জামাই কেঁদেই ফেললো। তাহলে ঠিক আছে, টাটা। দেখা হবে আবার পরে একটা নতুন ব্লগের সাথে। ততদিন অবধি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।